নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে বানাবো ডিম মশলা। ডিমের তো অনেক রকম রেসিপি বানিয়ে আমরা খেয়েছি। ডিমের ঝোল, ডিম ভাজা, অনেক রকমের রেসিপি করে খেয়েছি, কিন্তু এই ডিম মশলা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। ডিম মশলা বানানোর জন্য ডিম নিয়েছি। ডিমগুলোতে এখন লবণ আর হলুদ মেখে নেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। ডিমের সাথে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব। ডিমে লবণ হলুদ মেখে নিয়েছি, এখন ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে এখন তেল দিয়ে দেব। এদিকে তেলটা গরম হতে থাক, ততক্ষণে ডিমগুলোকে আমি একটু কেটে কেটে নেব। এরকম করে ছুরি দিয়ে ডিমগুলো একটু হালকাভাবে কেটে নেব। গোল গোল করে কেটে নেব। সব ডিমগুলোকে এইভাবে কেটে নেব, যাতে ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। সব ডিমগুলো কেটে নিয়েছি, এখন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে ডিম দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজেই তুলে নেব। ডিমগুলো হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ডিম মশলা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা সব একসাথে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। কড়াইতে ডিম ভাজার তেল রয়েছে, আর তেল দেব না। ওর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দেব, কারি পাতা দিয়ে দেব, বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলাটাকে তেলের সাথে একটু কষিয়ে নেব। মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এখন ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব 1 চামচ। সব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটাকে জলের সাথে আবারও একটু নেড়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল বেরোচ্ছে। এখন ওর মধ্যে টমেটো সস দিয়ে দেব 1 চামচ। টমেটো সস দিয়ে আবারও একটু মশলার সাথে মিশিয়ে নেব। আবারও একটু জল দিয়ে দেব। 1 বাটি মতো জল দিয়েছি। পরিমাণ মতো লবণ দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। মশলার সাথে ডিমগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়েছি, এখন একটু ঢেকে দেব। 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা।
ডিম মশলা আমার তৈরি হয়ে গেছে। বেশি শুকনো করব না, গ্রেভিটা ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এই অবস্থাতেই নামিয়ে নেব। ডিম মশলা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ডিম মশলার গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা ভাত বা রুটি যে কোনোর সাথে খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কি বলবো বন্ধুরা, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। এই ডিম মশলা দিয়ে ভাত বা রুটি খেলে মাংস আর দরকার হবে না। খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।